আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত 12 তারিখ ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল 2025 এই বিষয়কে নিয়ে যে আন্দোলন কর্মসূচি কৈলাসহরে চলছে, আন্দোলন কর্মসূচির অঙ্গ হিসাবে কৈলাসহরে সুবিশাল লং মার্চ ছিল এসডিএম অফিস পর্যন্ত। মুরার দোকানে যে অনভিপ্রেত ঘটনা ঘটেছে সেইখানে লাইভ করতে গিয়ে আমার তরফ থেকে যে ধরনের ত্রুটিপূর্ণ কথা, যে কথাগুলো বলা আমার একদম উচিত হয়নি, আমি যেগুলো বলেছি সেগুলো আমি এক্সপোজ করছি আপনাদের সামনে। আমি তাদের যৌথ আন্দোলন কমিটি যারা তারা এসেছিলেন, তাদের কাছে আমি এসেছিলাম। আমি আগে আবেদন করেছি যে এটা ব্যাপারটা আমার ভুল হয়েছে, আমাকে আপনারা কমার্শিয়াল দৃষ্টিতে দেখবেন। সেইভাবেই আমি এটা এখানে এসে করেছি। আপনারা সবাই এটাকে কমার্শিয়াল দৃষ্টিতে দেখবেন। আর সকলের কাছে আমার বিনম্র আবেদন, কারণ আমারও একটা পরিবার আছে এবং সমাজে আমাকে থাকতে হবে। আপনারা আমাকে ব্যক্তিগতভাবে যতটুকু আক্রমণ করেছেন, যদি আপনাদের দ্বারা সম্ভব হয় তাহলে এগুলো আপনারা ফেসবুক থেকে উঠিয়ে নেবেন। এতটুকু আমার তরফ থেকে আবেদন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে আমার সালাম। বাংলা নববর্ষরে আমি শুভেচ্ছা জানাচ্ছি। গত 12 তারিখে রুশ টিভির মালিক কর্ণধার হুসেন, উনি ওনার চ্যানেলের মাধ্যমে লাইভ করে কৈলাসহরবাসীর প্রতি যে নিন্দনীয় কার্যকলাপ করেছিলেন। আজকে জিলাবাজারে যৌথ আন্দোলন কমিটির সবাই এসে কৈলাসহরবাসী তথা কমিটির সবার কাছে ক্ষমা চেয়েছেন, কৈলাসহরবাসী ক্ষমা চেয়েছেন। আমরা সবাই ওনাকে ক্ষমা করে দিয়েছি, আপনারাও তাকে ক্ষমা করে দেন। সেও আমাদের ভাই। ভুল মানুষ মাত্রই হয়, ক্ষমা করা মহৎ ধর্ম। এটা আল্লাহ খুশি হন, আপনারা তাকে ক্ষমা করে দিবেন। এবং ফেসবুকগুলাতে তার সম্পর্কে যে ধরনের ফেসবুকের যেভাবে আপনারা প্রচার করছেন, সেগুলা ডিলিট করার জন্য আমি আহ্বান করছি।